হলে সিদ্দিক আকবরের পায়ে ধুলো সমান হতে পারবে না। পৃথিবী যত আলেম আছে, পৃথিবী যত মাওলানা আছে, পৃথিবী যত আল্লাহ ওলি আছে, সবাই যদি একদিকে হয় একজন সাহাবীর সমান হবে না। পৃথিবী যত পীর আছে, পৃথিবী যত সাহাবী আছে, সব যদি একদিকে হয় একজন সিদ্দিক আকবরের সমান হবে না। তিনি বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম আমার বকরি দেখে নিত, হিসাব দিতে হতো না। ও ভাইয়েরা বাবাজিরা, কতদিন নামাজ পড়া ধরেছেন? নামাজ তো কোনোদিন হয়নি। কতদিন দাড়ি রাখা ধরেছেন? দাড়ি তো সেই অরিজিনাল দাড়ির মতো দাড়ি রাখতে পারেননি। কলিজার টুকরা ভাইয়েরা আমার, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। জিন্নুর আইনের আল্লাহ পাক জান্নাতে টিকিট দিলেন, যিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্নুর আইন রাসূলুল্লাহর দুই কলিজার টুকরিকে বিয়ে করেছিলেন। জিন্নুর আইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ জান্নাতে টিকিট পাওয়ার পরে প্রত্যেকদিন কবরের কাছে গিয়ে কাঁদতেন, চোখের পানি বুক ফেটে যেত। আল্লাহ আমার কবরের উপায় কি হবে? আমার কবরের উপায় কি হবে? কবরের উপায় কি হবে? জান্নাতে টিকিট পাওয়ার পরে ও কলিজার টুকরা ভাইরা, জিন্নুর আইন তিনি কাঁদতেন। সিদ্দিক আকবর বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম বকরি দেখে নিত, হিসাব দিতে হতো না। আর আমরা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ফুরিয়ে গেল তো খান পাত্তায় দে। 3 দিন নামাজ পড়া ধরে এত অত্যাচার শুরু করে দিল গো কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। এত অত্যাচার, এত অত্যাচার, এত অত্যাচার, মানুষ পাগলা হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন, নামাজ যদি কেউ না পড়ে তোমরা তার বড় কথা বলতে পারো না। নামাজ যদি কেউ না পড়ে তোমরা তার মারতে পারো না। নামাজ যদি কেউ না পড়ে তোমরা তার গালাগালি দিতে পারো না। তোমার কি হয়েছে? ও নামাজ পড়ে না, ওর শান্তির সঙ্গে বাজাতে হবে। ও রোজা রাখে না, ওর শান্তির সঙ্গে বাজাতে হবে। ও মসজিদ যায় না, শান্তির সঙ্গে বাজাতে হবে। যদি না নামাজ পড়ে তাহলে ওর ব্যাপার সেটা আল্লাহ পাক বিচার করবে। তুমি বিচার করবে তুমি কোন জায়গার কে। দুটো আলু ভাতে দে। আল্লাহর কসম, নবীর জামানায় যারা নামাজ পড়েনি নবী তাদের মারিনি। নবীর জামানায় যারা রোজা রাখিনি নবী তাদের মারিনি। নবীর জামানায় যারা কলমা পড়েনি নবী তাদের মারিনি। নবীর জামানায় যারা কোরআন মানিনি নবী তাদের মারিনি। নবী কোনোদিন তাদের কারুর মারতেও বলিনি। বলেছে? হ্যাঁ, এখন 3 দিন নামাজ পড়ে যার নামাজ পড়ে না মনে হয় ভাইয়ের বাপ খারাপ। তুমি কি জাহান্নামে যায় বললে? তুমি জাহান্নামে সম্রাট নাকি তুমি? তোমার থেকে কোটি কোটি গুণ বেশি নামাজ পড়েছিল ইবলিস। একটা কথা অস্বীকার করে সঙ্গে সঙ্গে কাঁপে, সঙ্গে সঙ্গে কাঁপে। তুমি কতদিন নামাজ পড়ছো? তুই 3 দিন ধরে নামাজ। ইবলিসের 7 আসমান জমিনে লক্ষ লক্ষ বছরের সেজদা রয়েছে, লক্ষ লক্ষ বছরের সেজদা। সেজন্য মানুষের সঙ্গে এমন ব্যবহার করতে হবে, তোমার ব্যবহারে মানুষ আপনি আল্লাহ মুখ হয়ে যাবে। তোমার আদর্শে মানুষ আপনি ইমানের কলমা পড়বে। তোমার নীতি, তোমার চরিত্র দেখে যাকে যাকে মানুষ মসজিদে ভরে যাবে। তুমি ওজনে কম দাও, তুমি ব্যবসায়ী মিথ্যা কথা বলো মাথায় টুপি রেখে, তুমি মুসলমানের কলঙ্ক। এরকম মুসলমান আছে না নাই? হাতে হাতে মিথ্যা কথা বলছে, বলতে আদান হয়ে গেল না, নামাজটা পড়ে আছে। বাপের ভাগ দেয় না, বাপ কাঁদছে, বলছে তোর ব্যবস্থা করছি বুড়ো দাঁড়া, জামাত টাইমের 2 মিনিট বাকি আছে, জামাতটা পড়ে আস। তোর তুই কি নামাজ পড়তে যাচ্ছে? মা বাপ হলো জান্নাত। কত বড় ইমানদার হয়েছ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঈমান এনে কি অন্যায় করেছিল? ঈমান এনে অন্যায় করেছে, কিন্তু মা মেরেছে। রাসূলের কাছে আসলে রাসূল বললেন, তোমার মা মেরেছে, ওতে আমি কিছু বলতে পারবো না, কারণ তোমার মায়ের কদমের তলায় আল্লাহর জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা। মায়ের উপরে কোনো কথা চলবে না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, মেতর হোক, দেওয়ার হোক, মুসলমান হোক, যে মা বাপের কষ্ট দেবে তার কষ্ট পেতেই হবে। এই হিন্দুদের কোন মা যদি তার সন্তানের জন্য বদদোয়া করে, লাগবে না লাগবে? বলেন
যে মালিক ভগবান আমার ছেলে আমার মেরেছে, এই মালিক, এই ঈশ্বর, এই গড, এই উপরওয়ালা, এর বিচার তুই করিস। বিচার হবে না? হবে না? পেটে ধরেছিল 10 মাস 10 দিন, সেই জন্য মায়ের ভাত দেয় না, বাপের ভাত দেয় না, শ্বশুর বাড়ি থাকে, আর শ্বশুরের লুঙ্গি দিচ্ছে, শ্বশুরের জামা দিচ্ছে, আর শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার ছেলে যেন আমার 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 জামাই আল্লাহ মাটি মুঠো করলে তুমি সোনা মুঠো করে দিও আল্লাহ, আমার জামাই আমার কত ভালোবাসে। হ্যাঁ, আর মার খাওয়া হয় না, মা বাড়িতে বলছে আল্লাহ আমার ছেলে যেন ভিক করে খায়, আল্লাহ যতবার সোনা মুঠো করবে ততবার যেন গু মুঠো করে আল্লাহ। এখন দোয়া কবুল হবে কার? শাশুড়ির না মার? হ্যাঁ, মার দোয়া। ওইরকম শাশুড়ি 1.5 লাখ যদি দোয়া করে, একজনের দোয়া কবুল হবে না। মা একজন দোয়া করবে, আর মা যদি একজন মারা যায়, 1.5 কোটি যদি মা পাতানো যায়, আর 1.5 কোটি যদি মা হয়, আল্লাহর কসম গর্ভধারিণী মায়ের মতো হবে না? হবে? শাশুড়ি মা আছে, সেই জন্য শাশুড়ি শাড়ি কিনে দেবেন 70 টাকার, শ্বশুরের লুঙ্গি কিনে দেবেন 35 টাকার, আর বাপের লুঙ্গি কিনে দেবেন 3,500 টাকার, আর মায়ের শাড়ি দেবেন 3,500 টাকার। তাহলে শ্বশুর আর শাশুড়ি লেগে গেল, রেগে গিয়ে বলবে আল্লাহ আমার মেয়েটা ছেড়ে দেবো, জামাই যেন 2 বছরের মধ্যে মরে যায়, এ যেন ভিক করে খায়। আর এই মানে বিন জামার মা শুনতে পেয়েছে যে বিন বদদোয়া করছে, তা বলছে শোন, তো শাড়ি 35 টাকার থেকে গাজালা করছে, আমার তো 3,500, তা কাজ কর, তুই বদদোয়া করবি, তুই এখানে করিনি মসজিদে যা, মসজিদে গিয়ে বদদোয়া কর, আর আমি বলছি আমার ছেলের কিচ্ছু হবে না, এটা শুনে আর তুই চলে যা। এই ছেলের কিচ্ছু হবে? কিচ্ছু হবে কেন? বেঁচে আছে কে? মা। সেই জন্য শাশুড়ির শাড়ি 35 টাকা দেবো না, শাশুড়ির দেবো 3,500 টাকার শাড়ি, মায়ের দেবো 3,500 টাকার শাড়ি, বাপের দেবো 3,500 টাকার লুঙ্গি, তো শ্বশুর দেবো 3,500 লুঙ্গি, সমান সমান রাখবেন। আল্লাহর কসম মুরুবির দোয়া লাগবে, তাহলে মায়ের আর বাপের পাশে বসিয়ে দিলেন, শ্বশুরের পাশে বাপের বসিয়ে দিয়ে, শ্বশুরের দিচ্ছে 2টো দাকা, 2টো বাগদা চিংড়ি, আর বাপের দিচ্ছে কাটা কাটা। তো বেই লজ্জায় বলছে ভাই তুমি একটুখানি লাও, বলছে আমি খাই না, আমার লাগছে, কিন্তু বুক ফেটে যাচ্ছে, কি করবে, মাল কম দিয়েছে, মান সম্মানের ব্যাপার, তো বলছে না তুমি খাও, একটু খাও, বলছে আমি খাই না, আমার পেটে গ্যাস। বুক ফেটে যাচ্ছে না, যায় না। সেই জন্য শ্বশুরের যা দেবে বাপের তা দেবে, শাশুড়ির যা দেবে নিজের মাকে তা দেবে। মুরুব্বিরা দোয়া করবে, আল্লাহর আশাজিমে পৌঁছে যাবে। আর যদি বলেন আমার মা আমার বাপ, রাসূলুল্লাহর হাদিস হলো হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ এই দুজনা হলো আমার আল্লাহ পাকের জান্নাত। জোরে বলো, আল্লাহর জান্নাত। এইবার শোনেন, আপনি বিশাল নামাজি, ভালো করে শুনে যান, জানেন আপনার মা আপনার দেখতে পারে না, গালাগালি করে, বলে নামাজ পড়বি না, কোরআন পড়বি না, কোরআন পড়ি জুতোর বাড়ি মারবো, আল্লাহ বলে কিচ্ছু নেই, নবী মুহাম্মাদের মানি না, আপনি কি করবেন? মায়ের আশপাশ করা যাবে না, মারা যাবে না? যাবে না? আরে হ্যাঁ না বলেন না, বলছে তুই নামাজ পড়বি না, জুতোর বাড়ি মারবো, কি করবেন? ও মায়ের রাস করা যাবে না? যাবে না? রাজ করতে পারবেন না আপনি, বলছে আল্লাহ মানি না, ও যা বলছে বলছে। পেটে ধরেছিল 10 মাস 10 দিন, পেটে ধরেছিল, ধর্ম করতে নিষেধ করছে, কোরআনকে অস্বীকার করতে বলছে, আল্লাহকে অস্বীকার করতে বলছে, নবীকে অস্বীকার করতে বলছে, আপনি কি করবেন? আপনি তখন নরম ভাষায় মাকে বোঝাবেন, মা এটা এই না, এটাই, এর জন্য আপনার গুনাহগার হতে হবে, এর জন্য আল্লাহ নারাজ হবে। আপনি এরকম বলবেন না, যত মা বলবে তত আপনার মিষ্টি ভাষায়, নরম মেজাজে, ঠান্ডা ভাষায়, ফালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওই মা বাপকে নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে, আর আপনার কাজ আপনার করে যেতে হবে। যদি ওরা না বোঝে তো মৃত্যু পর্যন্ত চোখ বার করতে পারবে না, মারা তো দূরের কথা, নামাজ রোজা সব শেষ হয়ে যাবে, দান করো, দান জাহান্নামে যাবে। এইটা কি, এইটা কি, এইটা এই কাছে বল, এটা কি বল? বুড়ো বুড়ো, এই বুড়ো বুড়ো,
এই বুড়োর ফেবিকুইক দেখেন তুলে দেন। যারা মা বাপকে আলাদা করে দিতে চায়, যারা মা বাপকে ভাত দিতে চায় না, যারা মা বাপকে আলাদা করে দিয়ে গিন্নি নিয়ে শান্তির সঙ্গে খেতে চায়, তারা যেন ওই সাইফুল্লাহর কথা শুনে দুটো আঙুলে টেপ মারে। আজকের টেপ মেরে ভাত খেয়ে দেখবেন কিরাম লাগে, পায়খানা গিয়ে পানি খরচ করতে গিয়ে দেখবেন কিরাম লাগে, কোন জায়গায় সই করতে গিয়ে দেখবেন কিরাম লাগে, শরবত খেতে গিয়ে দেখবেন কিরাম লাগে। ভাত খাবেন সন্ধ্যাবেলা পেলেন, হাত পেলেন, তাহলে এই বুড়ো বাদ আর এই বুড়ি বাদ, এই টেপ মারবো সবাই। মা বাপকে আলাদা করে দেওয়ার আগে দুটো আঙুলি টেপ মারবো। এইটা বুড়ো আর এইটা বুড়ি। একটা দিন টেপ মারা যাবে, মেরে যদি ভালো বোঝেন তাহলে মা বাপকে আলাদা করে দেবেন। দাঁতের গাছ কাটতে পারবে, খিরি গাছ কাটতে পারবে, একদম মারলে গাঁট ফেটে যাবে। বুড়ো বাদ। পানির গেলায় ধরতে পারবেন, এই পানির গেলায় সেরকম ধরতে হবে। আর বুড়ো থাকলে শুধু একটু ঠেক দিবে। সব যদি চলে যায়, দুটো যদি থাকে তাতেই কাজ। কি গো, সব যদি থাকে, এই দেখ বাবু ঠিক বলে, বুঝতে পেরেছে যে এই দুটো থাকি তাতেই কাজ। আর শুধু বুড়ো বাদ এ হবে না, এত সহজ না। আমার সোনার চাঁদ, সেই জন্য বুড়ো বুড়ি বাদ দেওয়ার আগে দুটো আঙুলে টেপ মেরে দেখবেন মা বাপকে সরিয়ে দেওয়া কত যন্ত্রণা। মা বাপ বাড়ির সম্মান। আরো একটা কথা বললে আপনারা হয়তো রেগে যাবেন, আমার কিন্তু অনেক দিন ওয়াজ করে করে আপনার কিনা কোনো লজ্জা শরম করে কথা বলি না, যেটা মুখে আসে বলে দেই। কিছু মানুষ বুঝতে পারে না, রেগে যায়। মা বাপ কিন্তু বাড়ির সম্মান। মা বাপ কিসের সম্মান? কি করে সম্মান? ভালো করে বোঝার চেষ্টা করুন। মা বাপ এই বুড়ো বুড়ি ঠেক দেয়, সব জায়গায় ঠেক দেয়। গ্লাসে ঠেক, ভাতে ঠেক, পানির ঠেক, এতে ঠেক, ওতে ঠেক। এই ঠেক দিলে তবে এই চারজনা ভালো কাজ করতে পারে। বুড়ো যদি ঠেক না দেয়, চারজন অসল মতো হয়ে যাবে। একটা বাপের চারটে বেটা, মা বাপ মরে গেছে, চারজন হন্য হয়ে গেছে। বলছে মা নেই, আর তোর মা নেই, তোরা চার ভাই বেঁচে আছে। বলছে না, আপনি বুঝবেন না। কি করে বাড়ির সম্মান চলে গেল। ও কলিজার টুকরারা, আপনি গিয়েছেন কলকাতায় কাজ করতে, আপনি গিয়েছেন দিল্লিতে কাজ করতে, আপনি প্রত্যেকদিন কলকাতায় যান, সন্ধ্যাবেলা বাড়ি আসেন, কিংবা আপনি বাজারে দোকানদারি করেন। বাড়ি আপনার স্ত্রী আর আপনার জনমদাতা পিতা আর গর্ভধারিণী মা। আপনার মা বাপ যে বাড়ির সম্মান, কথাটা বোঝাতে চাচ্ছি ভাইরা, মা বাবাদিরা। আপনার বন্ধু গেল, আপনার ক্লাস গেল, আপনার সাথী গেল, আপনার দোস্ত গেল, ডাইরেক্ট কিন্তু আপনার স্ত্রীর, আপনার বৌমার ঘরের ভিতরে, আপনার স্ত্রীর ঘরের ভিতরে ঢুকতে পারবে না। কারণ বারান্দাতে, বাড়িতে, দাবাইতে সম্মান বসে রয়েছে। যদি ছুটে গিয়ে বলে কই দোস্ত, কই কই ভাবি, তো বুড়ো বলছে কার সঙ্গে দরকার না, আমি আপনার ছেলের দোস্ত, আপনার বৌমার কাছে একটু কথা বলবো। এখন বল, ছেলে আসবে যাবে, চলে যাবে। কথা ঠিক না ভুল? বুড়ি বলবে এদিকে আয়, ঝাঁটার বাড়ি মারবে, তুই কে রে, বলবে না? বলবে না? বুড়ো নেই, বুড়ো নেই, কোনো দরজায় পর্দা নেই। ওই ভাবি, তোমার ভাই বাজারে, ঘর ভিতর চলো, আমি দেশি মুরগির ডিম সেদ্ধ করলে আছি, চলো দেশি মুরগির ডিম সিদ্ধ করলে আছি, ঘর ভিতর চলো, নাস্তা দেবো না। দাদা, দাদা বাজারে। আচ্ছা, যদি দাদা, মা আর বাপ যদি বেঁচে থাকতো, এ ঘর ভিতরে বসার জায়গাতে গল্প করতে পারতো? জোরে বলেন। বুড়ো বলবে এদিকে আয়, আর বৌমার বলবে লাঠি লাই, ছেলে আসলে আসবি। এই সম্মান অনেক ছেলে বুড়ো বুড়িকে তাড়িয়ে দিয়েছে। আর একটা বড় কষ্ট লাগে, আমি পরিষ্কার করে বলে দেই, যাদের ছেলে মেয়েগুলো ভ্যান চালায়, যাদের ছেলে মেয়েগুলো ভ্যান চালায়, এরা সারাদিন পরে সন্ধ্যাবেলা এসে মায়ের সঙ্গে কথা বলে, মা এই লাও তরমুজ এনেছি, শসা এনেছি, আপেল এনেছি, চাল এনেছি, ফকির এই লাও মা। আর যারা বিএড করলো, এমএ করলো, আর বড় বড় শিক্ষিত হলো, অধিকাংশ দেখা গেছে এর মা বাপ অন্যায় করেছে, ডিম বিক্রি করে, মুরগি বিক্রি করে, তাই এদের নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, যে তোর মুখ দেখবো না, এত অন্যায় করেছিস আমার লেখাপড়া শিখিয়ে, দুই স্বামী স্ত্রী সব চাকরি করি, আবার তোদের মুখ দেখবো, লেখাপড়া শিক্ষা শেখানোর স্বাদ মিটিয়ে দেবো, যা তোরা জেলে যা, মানে বৃদ্ধাশ্রমে চলে যা। একটা কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, শোনেন,
আপনাদের কাল সকালে জেলে দিয়ে আসবো, দিয়ে আপেল আঙ্গুর নেশপতি ডিম মুরগি খাসির গোশত শুধু প্রত্যেক দিন খাওয়া দেবো। আপনি খুশি হবেন? যারে বলেন খুশি হবেন? আর আপনি বলবেন যে দেশি মুরগি তুই খা আর খাসির গোশত তুই খা, আমার এর ভিতর থেকে বাইরে বার কর, আমি ভিক করে খাবো। বাকি যত ছোলা খাক আর কোলা খাক আর ছাতু খাক, ও কিন্তু পিঞ্জারার ভিতরে খুশি না। বাজার খাচ্ছে বাইরে যাবো, গু করে খাবো, গু খাবো, বার কর আমি গু খাবো। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার কাটা কাটা কথা। পায়খানা বললি সুন্দর ভাষা হয়, কিন্তু গু বলি যাতে সবাই বুঝতে পারে। কথা বুঝতে পারছেন না? অনেক লোক পায়খানা বলতে না, হাগবো বললে বুঝতে পারবে, হাগবো তাই বলবি তো, পায়খানা করবো কি রে? পরিষ্কার কথা। ভাইরা আমার বাবাজিরা, জেলখানা জেলখানা জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন। আল্লাহ রাসূল জানান দুনিয়া হলো জেলখানা, মুমিনদের জন্য দুনিয়া হলো কয়েদখানা। এদের সুখ নাই দুনিয়ায়, এদের শান্তি নাই দুনিয়ায়, এদের সুখ আর শান্তি আমার আল্লাহর জান্নাতে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো কয়েদখানা, দুনিয়া হলো কারাঘর। ওয়া জান্নাতুল কাফির, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যারা মুসলমান মুমিন ঈমানওয়ালা, আল্লাহ রাসূল দোজানের বাদশা জানিয়ে দিলেন, এই মুমিনদের জন্য, ঈমানওয়ালাদের জন্য জান্নাত হলো আমার আল্লাহর জান্নাত হলো। কলিজার টুকরা মুসলমান, আল্লাহর জান্নাত হলো এদের আসল ঠিকানা। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, আর দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা। আর যারা দুনিয়ায় জান্নাত চায়, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ওয়া জান্নাতুল কাফির, এদের জন্য দুনিয়ার জমিনটা হলো আমার আল্লাহ পাকের জান্নাত। এদের জান্নাতে জায়গা নাই, এদের জান্নাতে ঠাঁই নাই, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ভাইরা আমার বাবাজিরা, হিন্দু ভাইদের লক্ষ্য করলে দেখতে পাবেন, হিন্দু ভাইরা দেখবেন অনেক সময় এরা পুজো না করুক, এরা মন্দিরে না যাক, অন্তত মন্দিরের সামনে গিয়ে একটু গড় করে শাঁখে ফুঁক দেয়। এরা আবার কোন জায়গায় গিয়ে মন্দির দেখতে পেলে সালাম করে, প্রণাম করে। আবার কেউ কেউ মন্দিরের ভিতরে গিয়ে ঠাকুরের প্রণাম করে, ঠাকুরের সেবা করে। এই মুসলমান, খ্রিস্টানে গির্জায় যায়, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু এমন জাতির কলঙ্ক আছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। জ্ঞান কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে ভঙ্গ। তাই এই জাতির কলঙ্ক মুসলমান, এদের টাকা আছে, এদের পয়সা আছে, এদের ব্যবসা আছে, এদের অনেক বড় বাড়ি আছে, এদের নামাজ নাই, এদের রোজা নাই, এরা আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যায় না, এরা মন্দিরে যায় না, এরা গির্জায় যায় না, এরা গড়ও করে না, শাঁখও বাজায় না, কোন জায়গায় প্রণাম করে না। এ কোন জাত কিছু বোঝা যায় না। এ মুচিও না, মেতরও না, হিন্দুও না, খ্রিস্টান না, মুসলমান না, এ একটা আলাদা জাত। এ জাতির কলঙ্ক এইরকম আছে না নাই? রমজান মাসে বড় কষ্ট লাগে। আমি নিজে এখানে শুনেছি অনেক হিন্দু ভাইরা বলে, এই তোদের তো রোজা চলছে, রোজার মাস। ওরা এদের বলছে তুই চুপ কর দিন, রোজার মাস। এ মানুষের বাচ্চা, এ রমজান মাসে হিন্দু লোকে তোর শিক্ষা দিচ্ছে, তোর লজ্জা থাকা উচিত। তুই কি মাতরের চাইতে খারাপ হয়ে গেলি? যারা রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে ভাত খায়, এরা কুকুরের গোশত খায়। যারা চা খায়, এরা শুকরের রক্ত খায়। আর যারা আলোচনা দিয়ে ভাত খায়, এরা সর্বভূত করে ভাত খায়, কুকুরের পায়খানা ভর্তা করে ভাত খায়। এরা মনে করুক আমরা কুকুরের পায়খানা ভর্তা করছি, কুকুরের পায়খানা ভর্তা। আর যারা ভাত খায় দিনের বেলা ইচ্ছাকৃত ভাবে, এরা মনে করবে আমরা কুকুর জবাই করে কুকুর খাচ্ছি। আর যারা পান্তা খাবে, এরা জানবে আমরা শুকরের পেশাব খাচ্ছি। আর গরু আপনার কিনা জানোয়ারের পায়খানা খাচ্ছি। আর মানুষের গু দিয়ে খাচ্ছি। কারণ রমজান মাসে দিনের বেলা আল্লাহর কসম পায়খানা খাওয়া, মদ খাওয়া আর দিনের বেলা ভাত খাওয়া সমান। যে ভাত খাবে সে যেন মনে করে আমি কুকুরের গোশ খাচ্ছি।
যে চা খাবে দিনের বেলা মুসলমান সে মনে করে শরীরে রক্ত খাচ্ছি, আর যে দুপুর বেলা আলোচনা করে ভাত খাবে সে যেন মনে করে আমি কুকুরের গু হত্যা করে খাচ্ছি। কুকুরের গু হত্যা, যাতে করে একটু ঘৃণা লাগে, বমি টমি হয়, সেই জন্য বলে দিচ্ছি। কারণ আমি দেশের লোক তো যা মুখে আসছে বলছি, বুঝতে পারছে না, ভয়টাই নেই, এই যে পারে বাড়িও পারে, যদি খেয়া না পাই ওইভাবে শুনে গেছে সেই কাছে বাড়ি পারে। হ্যাঁ, আর গাড়ি আনিনি। হ্যাঁ, আল্লাহু আকবার, এই যে পারে বাড়ি। আর তাকবীর দেন না, আরই তাকবীর। তাহলে রমজান মাসে দিনের বেলা খাওয়া হারাম, রমজান মাসে দিনের বেলা খাওয়া হারাম। এই আল্লাহর ফরজ হুকুম আদায় করতে গিয়ে যদি মারা যায়, কোথায় যাব? জান্নাতে। বাপের বেটা, মরে যাব তো রোজা ছাড়বো না, মরে যাব তো রোজা ছাড়বো না। আল্লাহ শুনছে। নুরুদ্দিন হুজুর মারা গিয়েছিল কি মাসে মনে আছে? নুরুদ্দিন হুজুর ফুরফুরা রমজান মাসে না? রমজান মাসে মারা গেছে তো, রমজান মাসে মারা গিয়েছিল। আর এই রোদে আর এই গাড়িতে লক্ষ লক্ষ মানুষ, তো আমার সামনে কত মানুষ কলে গিয়ে পানি খাচ্ছে। দোকানদাররা অবাক হয়ে গেল যে রমজান মাসে এত খাচ্ছে, ওরা বলছে শহীদ হয়ে যাব, বাঁচবো না, মরে যাব। তো খেয়ে নিল। আবার কিছু কিছু মানুষ আছে খেলো না। আমার গাড়িতে 4 জন ছিল, আল্লাহ সামিউম বাসির, 2 জন রোজা ভেঙে দিল। তখন তো সারা রাত বলবো তোমার আগের কি আর তোমার এই যে আমার চেনেন নাকি ভাই? এই আপনারা শুনবেন, এখন কিন্তু অরিজিনাল ওয়াজ শুরু হয়নি। এই আসরের নামাজ পড়ে অরিজিনাল ওয়াজ শুরু করবো। বাস্তব বলছি, রোজার ফজিলাত যদি মাসের পর মাস বলি কোনো শেষ হবে না। আর এখন এজন্য 4-5 ঘন্টা বলতে পারবো, এজন্য কারণ প্রত্যেক দিন তো 2-3টে করে প্রোগ্রাম হয়। আর এখন কালকের প্রোগ্রাম নেই, পরশু দিনও প্রোগ্রাম নেই, একদিন 2 দিন ছাড়া ছাড়া ইফতারি মাহফিল। সেই জন্য কালকের যেহেতু ওয়াজ নেই, আজকের 3-4 ঘন্টা করলেও আমার অসুবিধা নেই। সেই জন্য আপনাদের অসুবিধা আছে কি? রমজান মাসে কিচ্ছু না হোক বসে থাকবো, লক্ষ লক্ষ বছরের ইবাদতের সওয়াব পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব এমনি সময় বসে থাকলে এ মাহফিলে সওয়াব পাওয়া যায়। আর রমজান মাসে বসে থাকলে কত সওয়াব আর বলে বোঝাতে পারবো না। সেজন্য আল্লাহর রাস্তায় একটা বার জোরসে তাকবীর দিতে হবে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। না বেঁচে গেছি, বেঁচে আছি তো। সেই তোতা পাখির কথাটা বলে আমি শেষ করে দেব। ইরানের বাদশা একটা তোতা পাখি পুষেছে। আজান কত? 4:07। তাহলে ঘটনাটা আমি আর একটু পরে ধরি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে সাল্লি وعلى آل سيدنا। আমরা সবাই কার প্রেমে পাগল? নবীর প্রেমে। কার প্রেমে? যে না বলবে বিচার আল্লাহ করবে। নবীর প্রেমে পাগল 2 জায়গায় বলা আছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একদিকে কোরআন, অপরদিকে হাদিস। আমরা পাগল কার প্রেমে? নবীর প্রেমে। আমরা কার ইশকে দিওয়ানা? নবীর ইশকে দিওয়ানা। আমার সঙ্গে জোরে জোরে বলবেন, ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। যদি আল্লাহকে আল্লাহকে মোহাব্বতে ফানা করতে চান, আল্লাহর প্রেমে পাগল হতে চান, আল্লাহকে রাজি আর খুশি করে আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে চান, তো চিল্লে চিল্লে বলতে হবে, ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। বলবেন সবাই ইনশাআল্লাহ? বলেন, ও তোমার ইশকে